माशूक नबाशत का शाशे तोलेबे आशिक बेचारा नारा सग बाजाए अल्लाह एक फुटान नापाक पानी दी बुनियादों बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবরে নিয়ে যাবেন এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়ে رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شواهد درود شريف صلى الله عليه اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ভাই মাইক একটু কমায় দেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, দাবি করে আমি আবেদ, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতেছি, সিজদা করতেছি, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, যেরকম লা মুযহাবিরা মাযহাব মানা, ইমাম মানাকে শিরক বলে, বিদআত বলে, অথচ এটা জরুরি, খুবই জরুরি, না বিদআত না শিরক। অত লা মুযহাবিরা এটা কি বানায় দিয়েছে? শিরক বিদআত বানায় দিয়েছে। যে জমানায় আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে পালন করে, কি বলেন না কেন, পালন করে, দাবি করে আমার চেয়ে বড় দিনদার, আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই, সবচেয়ে আমি বড় দিনদার। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ও উলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের এই দাওয়াত ও তাবলীগের নিসবতের এক মাহফিলে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজ এত পরিমাণ হয়েছে যে আল্লাহ পাক খোদ আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। সন্তান ভালো কাজ করলে বাপ মা তাকে নিয়ে গর্ব করে, এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠান তাকে নিয়ে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজ করার কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। وعن معاوية رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা কি করতেছো, কেন বসছো? সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আছি। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম, আর যেই মাওলাই করিম আমাদেরকে হেদায়েতের ধনে ধন্য করেছেন সেই মাওলার প্রশংসা করতেছি।
নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যেই বলছো। সাহাবারাও জবাব দিন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যেই বসছি, অন্য কোন উদ্দেশ্যে বসি নাই। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। সুবহানাল্লাহ পড়বেন না নাকি ভাই? কেমনে গর্ব করবে? এই সুবহানাল্লাহ পড়লেই তো গর্ব করবে। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। মাশাআল্লাহ, মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। এটা সাকিলাতানি ফিল মিজান কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি হলো মিজানের মধ্যে ওজন, অনেক ভারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। কি কারখানা? ধোলাই কারখানায় জামা কাপড় ময়লা দেয়া হয়, কারখানাওয়ালা পরিষ্কার, কোনো ময়লার ছাপ চিহ্ন থাকে না। এখানে আসছিলাম আমল নামায় গুনাহ নিয়া, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, গুনাহ হয়ে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে কি করে? মিটায়া দেয়, ধ্বংস করিয়া দেয়। ইউযহিবনা শব্দের অর্থ কি? অর্থ হলো এই নেকি গুনাহকে এমন ভাবে মিটায় মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই। হ্যাঁ, মনে হয় কোনোদিন। যেরকম কাপড় যদি ঠিক মতো খাসা হয়, ধোয়া হয়, ব্লিচিং দেওয়া হয়, মেডিসিন দেওয়া হয়, ইস্তারি করার পরে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। কি কোনোদিন ময়লাই লাগে নাই? ঠিক তওবা ইস্তেগফার নেক আমল করলে আল্লাহ পাক গুনাহকে এইভাবে মিটায়া দেন, মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই। বুখারীর মধ্যে দীর্ঘ আয়াত আছে, এ সম্পর্কে আমরা সবাই জানি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এত বখিল কেন? ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কিফটা কোন ব্যক্তি? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়ে না, সেই ব্যক্তি সবচেয়ে বড় বখিল। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলার রহমত নাজিল করবে 10 বার। পড়বেন না কেন? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসলে আমাদের মধ্যে ভেজাল, বুঝছেন? ফাও কামে আছে। কতক্ষণ দাঁড়াবো, কতক্ষণ নবীর নাম শুনলে বুক থাবড়াবো, ব্যাস। সুন্নাতের খবর নাই, আমলের খবর নাই, সুন্নাত কিভাবে পালন করতে হয় জানা নাই, ব্যাস। দুরূদ পড়বো, বেশি বেশি পড়বো। এই দুরূদ কি দাঁড়াইয়াই পড়তে হবে? বৈশাই পড়তে হবে? শুয়েই পড়তে হবে? কোন অবস্থান আছে দুরূদের? যে অবস্থায় পড়তে থাকেন, সমস্যা কি আপনার? যেই অবস্থায় বসা আছেন বসে পড়েন, দাঁড়ানো আছেন দাঁড়ায় পড়েন, শুইয়া আছেন, সমস্যা কি নিয়ে? খালি পাও জানি না বাজি না, যে অবস্থায় আছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, বাস পড়তে থাকেন, সমস্যা কি আপনার? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহা তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম
فيحفونهم بأزنة والسماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম ফেরেশতারা সাক্ষীতা গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছে ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। যাই হোক, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে। আসলে আমাদের সমস্যাটা কোথায়? আমরা কোনো এক জায়গায় একমত, কোনো এক জায়গায় একমত না। কি কথা ঠিক না? যেরকম আল্লাহ আছেন এ ব্যাপারে আমরা সবাই একমত। কি কথা ঠিক না? আল্লাহ কোরআন নাজিল করছেন এই ব্যাপারেও মুসলমান মুমিনরা একমত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, হুয়াল্লাযী কে? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়া। ওই সত্তা যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সাথে। পরিপূর্ণ গুণ নিয়ে যে সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আছেন তিনি হলেন আল্লাহ। তিনি কি? বাস আমরা মুমিনরা আল্লাহকে তো মানি, খ্রিস্টানরাও বিশ্বাস করে না। মানে কি মানে না? মানে 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 না তা না, মানে অবশ্যই মানে। ইহুদিরা স্রষ্টা মানে আল্লাহকে মানে, হিন্দুরাও মানে, হিন্দুরাও মানে, ধার্মিক যারা আছে সবাই মানে, কিন্তু মানার পদ্ধতি এক না। কথাটা বুঝাতে পারি? মানার পদ্ধতি যেমন খ্রিস্টানরা মানে আল্লাহর সাথে আরো দুইজনকে, মারিয়ামকে তার স্ত্রী মানে, ঈসাকে তার সন্তান মানে। আল্লাহকে মানে কি মানে না, কিন্তু দুইজনের সাথে মানে, স্ত্রী এবং সন্তানের সাথে মানে। ইহুদিরা আল্লাহকে মানে, কিন্তু ওজায়ের ইবনুল্লাহ, ওজায়েরকে আল্লাহ পাকের খোদা বানায়, বেটা বানায় দিছে। আল্লাহকেও মানে, ওজায়েরকে আল্লাহর সন্তান হিসেবে মানে। হিন্দুরাও আল্লাহকে মানে। দেখবেন হিন্দুরা বারবার স্রষ্টা যেরকম রাখেন, উপর আল্লাহ যেরকম রাখেন, দেখেন হিন্দুরা বলে তা না, ওরা স্রষ্টা মানে এবং এক মানে। কয়জন মানে? সমস্ত হিন্দুরা স্রষ্টা একজন মানে, দুইজনও মানে না। লেকিন সমস্যাটা কোন জায়গায়? ওরা আল্লাহ পাকের সিফাতের সাথে শরীক করিয়া ফেলাইছে। সে সিফাতটা কি? গুণ। গুণ। ওরা মনে করে প্রাইম মিনিস্টার ঠিকই আছে, কিন্তু প্রাইম মিনিস্টার দেশকে একা চালাতে পারে না। সে মন্ত্রণালয় ভাগ করে দেয়। যেরকম বিদ্যুতের একজন, পানির একজন, এলজিডির একজন, অর্থ মন্ত্রণালয়ের ভিন্ন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিন্ন, প্রধানমন্ত্রী আছে কি নাই, কিন্তু মন্ত্রণালয় ভিন্ন। ঠিক হিন্দুরা মনে করে আল্লাহ একজন আছেন, কিন্তু সমস্ত ক্ষমতা তার কাছে নাই। আল্লাহ ক্ষমতা কি করছেন? ভাগ করে দিস। কি করে দিছে? এই পানির ক্ষমতা আল্লাহ এক পানি, অগ্নি, সে জল দেবীর কাছে দিয়ে দিছে। কি কথা ঠিক না? গঙ্গী দেবীর কাছে দিয়ে দিছে। কোন দেবী? আগুনের ক্ষমতা অগ্নি দেবীর কাছে দিয়ে দিছে। শিক্ষার ক্ষমতা সরস্বতীর কাছে দিয়ে দিছে। ধনী বানানোর ক্ষমতা গণেশের কাছে দিয়ে দিছে। জোলা, কলেরা, বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে দিয়ে দিছে। বুঝাতে পারিনি? কি হয়ে গেছে? এর জন্য ওদের ধারণা, যেরকম আমার যদি অর্থ মন্ত্রণালয়ে কোনো কাজ থাকে, আমি কি প্রাইম মিনিস্টারের কাছে যাই না অর্থ মন্ত্রণালয়ে যাই? যদি আমার শিক্ষার উপরে কোনো কাজ থাকে, আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাই না শিক্ষা মন্ত্রণালয়ে যাই, না প্রাইম মিনিস্টারের কাছে যাই? এই একই ঘটনায় পাইছে ওদেরকে, এই একই যুক্তি। ওরা কি মনে করে, যার কাছে যেই দায়িত্ব, তাকে যদি শ্রদ্ধা, পূজা, আরাধনা না করি, তাহলে সেই কাজ সমাধান হবে কিভাবে? কথাটা বুঝাতে পারি না? এর জন্য ওরা কালীকে পড়ে, কালীকে পূজা করে, গণেশকে, সরস্বতীকে। তাহলে আল্লাহকে মানছি কি মানে নাই?
কিন্তু সমস্ত সিফাত সাথে না, আলাদা আলাদা। আমরা আল্লাহকে মানি কি মানি না, কিন্তু পদ্ধতিটা কি দেখেন। আমরা আল্লাহকে এক মানি, কথা বোঝেন, সমস্ত গুণের অধিকার তাকেই মানি, অন্য কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ মানে কি, বেনিয়াজ, বেপরোয়া, অমুখাফিকি। যদি তিনি মন্ত্রণায় ভাগ করে দেন তাই মুখাফিকি হওয়া লাজেম আসে। এই যে সামাদ, তিনি অমুখাফিকি, কাউর মুখাফিকি তিনি নন, সমস্ত একচ্ছত্র ক্ষমতার মালিক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না, জন্ম নেন নাই, জন্ম দেন নাই, জন্ম নেন নাই। বাস আমরা আল্লাহকে এইভাবে মানি। ওই সত্তা যিনি সব সময় ওজুদের মধ্যে আছেন, কথা ঠিক না, তিনি কি প্রেরণ করছেন? একজন রসুল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি একজন রসুল প্রেরণ করছেন হেদায়েতের সাথে এবং দ্বীনের হক নিয়ে। একজন কি প্রেরণ করছেন? রসুল। তার কাজটা কি, কি করবেন? তিনি প্রেরণ করছেন কে, কেন করছেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় হয়। কথাটা বুঝাতে পারিনি, এইবার কথা শুরু হবে, খুব ভালো মতো বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক প্রেরণ করছেন কেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দ্বীন এমন একটা শব্দ, এটা ব্যাপক। দ্বীন বার হক, দ্বীন বার বাতিল, উভয়কে কি বলা হয়? দ্বীন বলা হয়। বুঝাতে পারিনি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমাদের কাছে তোমাদের দিন, আমাদের কাছে আমাদের দিন। এখানে বেঈমানদের, ইসলামের খেলাফ যারা আছে তাদের দিনকেও দিন বলছে, আমাদের দিনকেও। দিন একটা ব্যাপক শব্দ, যার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত আদর্শ আছে, যত নীতি আছে, যত কানুন আছে, সমস্ত কানুনকেও কি বলা হয়? দিন বলা হয়। কি বলা হয়? লাকুম দীনুকুম, তোমাদের আদর্শ তোমাদের কাছে, আমাদের আদর্শ। আমার সাথে বলেন, তোমাদের নীতি তোমাদের কাছে, আমাদের নীতি। তোমাদের কানুন তোমাদের কাছে, আমাদের কানুন। তোমাদের নিয়ম তোমাদের কাছে, আমাদের নিয়ম। তোমাদের পদ্ধতি আমাদের পদ্ধতি। বুঝাতে পারিনি? লাকুম দীনুকুম। আরে না, বুঝেন না, এত সকালে সমস্যা এখানে। দিন তো অনেকেই বুঝি না, আর ওলামায়ে কেরাম বুঝে না, তা আপনারা বুঝবেন কিভাবে? অনেক ওলামায়ে কেরাম তো দিন বুঝে না, সমস্যা তো এখানে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক আজ দিনকে পরিপূর্ণ করেছেন। দিনটা কি? দিন খায় না, মাথায় দেয়। এটা করে কি দিনটা? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, নীতি, সমস্ত নীতি ও আদর্শের উপরে কি করবে ভাই? এতক্ষণ কি বললাম? বিজয় হবে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, প্রতিষ্ঠিত হবে, বিজয় হবে। সমস্ত আদর্শ নীতি পরাজিত হবে। আমার নীতি, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নীতি আদর্শ বিজয় হবে। এর জন্যই নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফিরুন। যদিও কাফেররা, মুশরিকরা অপছন্দ করে, পছন্দ করতে চায় না, ওরা আমাদের বিদ্বেষ করবে, শত্রু মনে করবে। যেহেতু যখনই আদর্শর বিজয় করার জন্য মোকাবেলা করবেন, অন্য আদর্শওয়ালারা আপনাকে পরাজিত করার জন্য সাধনা করবে। এবার আসুন, বোঝার চেষ্টা করুন। তো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সমস্ত আদর্শের উপরে কি হবে? ধরে নেন, আমরাও বিবাহ করি, হিন্দুরাও। দুই বিবাহের পদ্ধতি কি এক না ভিন্ন? তা নবী আসছেন কেন বলেন তো? হিন্দুদের বিবাহের পদ্ধতি থাকবে না, কোন পদ্ধতি থাকবে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। হিন্দুরা তপস্যা পূজা করে কি করে না? আমরাও তপস্যা পূজা করি কি করি না?
আরে ভাই বাংলায় বললাম, তপস্যা পূজা আরবিরই একটা শব্দ, পূজনীয়, এটা ধরে নেন, এটা বললাম। এবাদতেরই একটা তর্জমা বললাম আর কি। আমরা এবাদত করি, আমরা তপস্যা করি, আরাধনা করি, আমরাও চাই, কি কথা ঠিক না? হিন্দুরা চাই কি চায় না? কিন্তু পদ্ধতি, হিন্দুরা সেজদা করে কি করে না? আমরাও, কিন্তু পদ্ধতি দেখেন, ওই পদ্ধতি বাদ, পদ্ধতি চলবে এইটা। হিন্দুরা ব্যবসা বাণিজ্য করে কি করে না? আমরাও। কিন্তু এখন ইসলাম কি বলে? আল্লাহর নবীকে পাঠাইছেন কেন? কোন পদ্ধতি বিজয় হবে? কথা বলেন না কেন? ইসলামের পদ্ধতি, ইসলামের বেচা ব্যক্তির পদ্ধতি, সমস্ত বেচা বিক্রির পদ্ধতির উপরে বিজয় হবে। দেখেন খ্রিস্টানরা হুকুম চালায় কি চালায় না? আইন চালায় কি চালায় না? এখন কি বলতে চায়? কি বলতে চায়? যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন সমস্ত আইনের উপরে কি হবে? জোরে বলেন। এর জন্য নবী পাঠিয়েছেন না দুনিয়াতে আল্লাহ। এখন কি আল্লাহর নবীর আদর্শ বিজয় আছে না পরাজিত অবস্থায় আছে? হাইকোর্টে কার দিন চলে? সুপ্রিম কোর্টে কার দিন চলে? ম্যাজিস্ট্রেট কোর্টে কার দিন চলে? জজ কোর্টে কার দিন চলে? ব্যবসা বাণিজ্যে কার দিন চলে? বিবাহ বন্ধনে কার দিন চলে? বাণিজ্যে কার দিন চলে? কথা বলেন। হ্যাঁ, আমার যুবকরা বুঝাতে পারিনি, আপনাদের কথাটা বুঝাতে পারিনি। এখন চলে, সরেন, বসেন, বসেন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন। দেখেন একটা পদ্ধতি, আমি দ্বীনকে এখানে কি বলছি? পদ্ধতি, নিয়ম কানুন, আদর্শ যত কিছু আছে, আকীদা, বিশ্বাস, সব কিছু, শরিয়াত, ইসলাম, সব কিছু দ্বীনের মধ্যে আছে কি নাই? দ্বীন একটা ব্যাপক শব্দ। সমস্ত বিশ্বাসের উপর আমার নবীর বিশ্বাস জয়ী হবে, সমস্ত নিয়মের উপরে আমার নবীর নিয়ম জয়ী হবে, সমস্ত কানুনের উপরে আমার নবীর কানুন জয়ী হবে, সমস্ত আইনের উপরে আমার নবীর আইন বিজয় হবে। এর জন্যই তো নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আমরা কি করতেছি? এই যে মুসলমানের সন্তানরা এখানে যারা আছে, তারা সেকুলার নিয়ে নাচানাচি করে, লাফালাফি করে। আমার নবী আসছে দ্বীনকে বিজয় করার জন্য, আর তুমি আসছো সেকুলারকে বিজয় করার জন্য। বুঝাতে পারি নাই রে। এখন তুমি নবীর আদর্শ মানছো না কার্ল মার্কস মধুসূদনের আদর্শ মানছো? আরে বোঝেন নাই, মৌলবীরাও বুঝে নাই তো, বললাম না কেন? আমাদের যুবক সন্তানরা, আমার মুসলমান সন্তানরা ডেমোক্রেসি বিজয় করার জন্য, গণতন্ত্রকে বিজয় করার জন্য পাগল হয়ে গেছে। এই গণতন্ত্র কি আমার নবীর আদর্শ? না। এটা কি আমার নবীর আদর্শ না আব্রাহাম লিঙ্কনের আদর্শ? তা তুমি এটা নিয়ে লাফালাফি করতেছো কেন? আমার মুসলমান সন্তানেরা কমিউনিজমকে বিজয় করার জন্য চেষ্টা করতেছে। কমিউনিজম কি আমার নবীর আদর্শ না বেঈমানদের আদর্শ? আমার মুসলমানরা সেকুলারকে নিয়ে লাফালাফি করতেছে। সেকুলার কি আমার নবীর আদর্শ না বেঈমানদের আদর্শ? তা নবী আসছিলেন তার আদর্শে বিজয় করার জন্য, আর তুমি তার উম্মত হয়ে বেঈমানের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করো। তোমার চেয়ে বড় জালেম আর দুনিয়াতে হতে পারে না। বিশ্বাস করেন, আমাদের মধ্যে দিন বুঝা নেই, দিন বুঝি না। বিশ্বাস করবেন? আমি জানি না আপনাদের ইমানের অবস্থা কি, ইসলামের অবস্থা কি। আমি দুই একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরে নেন আপনার স্ত্রী আপনার পাশে বসিয়া 59 মিনিট 50 সেকেন্ড আপনার প্রশংসা করছে। কয় মিনিট? 59 মিনিট আপনার প্রশংসা করছে। কে? 10 সেকেন্ড পাশের বাড়ির যুবকের প্রশংসা করছে, যে যুবকটা খুব সুন্দর, একেবারে সেরকম। কোনো সমস্যা আছে ভাই? হ্যাঁ, কি সমস্যা?
59 মিনিট তো আপনার প্রশংসা করুন, 59 মিনিট 50 সেকেন্ড আপনার প্রশংসা করছে, মাত্র 10 সেকেন্ড। কোনো সমস্যা আছে? লাগছে আগুন? উইরা সরকার, আপনি যুবক মানুষ আপনার স্ত্রীর প্রশংসা করছেন 59 মিনিট 50 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড পাশের একটু যুবতী মেয়েটার একটু চোখের বর্ণনা করছেন, কি যে ডাগর ডাগর চক্ষু, নাক না যেন তীর, দাঁত না যেন একেবারে সেই হীরার মুক্তা, একটু প্রশংসা করছেন। কোনো সমস্যা আছে নাকি ভাই? গাল না যেন গোলাপ, কোনো সমস্যা আছে? কি সমস্যা? লাগছে আগুন? ও ভালো কথা। বিএনপির স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড বিএনপির প্রশংসা করা হয়েছে, মাত্র 10 সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা করা হয়েছে। কোনো সমস্যা আছে? আবার আওয়ামী লীগের স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা করা হয়েছে, মাত্র 10 সেকেন্ড বিএনপির প্রশংসা করা হয়েছে। কোনো সমস্যা আছে? বলেন তো ঘটনা কি? ঘটনা কি? যে যাকে মহাব্বত করে, যার যে স্টেজ, সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ওই একই কথা, অন্য কোনো গান, অন্য কোনো কথা। আওয়ামী লীগের স্টেজে শুরুর থেকে শেষ পর্যন্ত, বিএনপির স্টেজে শুরুর থেকে শেষ পর্যন্ত, যাকে আমি মহাব্বত করি স্বামীর মুখের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত ওই একই স্ত্রীর প্রশংসা চলবে। আবার স্ত্রীর মুখে একই স্বামীর শরীক চলবে না। কতক্ষণ আমার, কতক্ষণ তোমার, কতক্ষণ আমার, কতক্ষণ তোমার হবে? তুমি মুসলমান, তুমি মোমেন, তুমি আল্লাহর রসুলের উম্মত দাবি করো, তা তোমার প্রশংসা কতক্ষণ আল্লাহর, কতক্ষণ রসুলের, কতক্ষণ আব্রাহাম লিঙ্কনের, কতক্ষণ সেকুলারের, কতক্ষণ ডেমোক্রেসির, কতক্ষণ বেঈমানদের প্রশংসা চলে। যেরকম স্বামী বা স্ত্রীর 10 সেকেন্ড অন্যকার প্রশংসা করলে লাথি মারিয়া তারায় আদায়, ঠিক মুসলমান মুমিনের মুখের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে 1 সেকেন্ড কার প্রশংসা চললে আল্লাহ আল্লাহ রসুল লাথি মেরে থেকে ইসলাম থেকে বের করে দেয়। তুমি ইসলামের মধ্যে থাকতে পারবে না, থাকতেই পারবে না। আমাদের মূল ভেজাল জানেন? আগেকার জমানার যেই কয়জন ছিল প্রত্যেকে মুসলমান ছিল, 313 জন মাস ক্লিয়ার মুসলমান ছিল, ভেজাল মুক্ত। এর জন্য তার সব জায়গায়। আর আমরা যারা আছি অধিকাংশ মুনাফিক। এমন মুনাফিকের মুনাফিক জানেন নাকি? সবার সাথে মুনাফিকি করি, বিশ্বাস হয় না। আজকে দুনিয়াতে যাদেরকে লিডার মানি, নেতা মানি, কিয়ামতের ময়দানে আমি তো তার সাথেই উঠবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াস কি বলছেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবে, যে যাকে মহাব্বত করবে, লিডাররা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। লিডাররা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। বুঝাতে পারি নাই? যারা শেখ সাহেবকে মহাব্বত করছেন, যারা আব্রাহাম লিঙ্কনকে মহাব্বত করছেন, যারা বর্তমান প্রাইম মিনিস্টারকে মহাব্বত করছেন, যারা জিয়াউর রহমানকে মহাব্বত করছেন, যারা খালেদা জিয়াকে মহাব্বত করছেন, যারা ইরশাদ সাহেবকে মহাব্বত করছেন, কিয়ামতের ময়দানে লিডাররা, নেতারা, অনুসারীরা, নেতারা এবং নেতারা যেখানে যাবে অনুসারীরাও। কিন্তু দেখবেন অধিকাংশ মানুষ তারা কি বলবে? না হুজুর, দুনিয়াতে তাদের পিছনে থাকতে চাই, কিন্তু আখিরাতে আপনাদের পিছনে থাকতে চাই। দেখেন, জিজ্ঞাসা কইরা একজন উঠতে যাবে না। আমি কসম দিয়া বললাম, একজনেও তাদের সাথে উঠতে যাবে না, একজনেও না। মুনাফিকি করেন কেন? মুনাফিকি করবেন কেন? দুনিয়াতে যাকে ধরছেন কিয়ামতের ময়দানে তার দাবারই ধরবেন, তার পিছন ছাড়বেন না। আপনারা এত পাগলামি শুরু করছেন কি পানি নিয়ে? বেয়াকুব বসছে কোথার থেকে? একটা বাচ্চা বসাইয়া শুরু করছে কি বেয়াকুব? হ্যাঁ, তারপরে পানির বোতল নিয়ে আনে সুই জায়গায়। বেয়াকুব
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাসলিমা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত। রাগটা করছেন নাকি? আমি ঔষধ দিয়ে গেলাম, মানলে মানেন, না মানলে ভাগেন। এখানে মানাবার জন্য আসিনি, শোনাবার জন্য আসছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম, আমি দারোগা হিসেবে আসিনি, আমি নসিহত করার জন্য আসছি। তবে খুব ভালো মতো মনে রাখবেন, দুনিয়াতে যে যাকে মহাব্বত করবেন, যে যাকে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে আপনি তার সাথী হয়ে যাবেন। এর জন্যই তো আমরা আমার নবীকে ছাড়ি না, এর জন্য ওলামায়ে কেরামকে ভুলি না। পারি না তা না, পারি না তা না, পারি কিন্তু টুপি ছাড়তে পারি না, টুপি ফালাইতে পারি না কিন্তু ফালাই না। দাড়ি কাটতে পারি না, পারি না তা না কিন্তু লম্বা জামা ফালাইতে পারি না তা না কিন্তু ফালাই না। তোমাদের মতো মদের আড্ডায় বসতে পারি না তা না কিন্তু বসি না। তোমাদের মতো চুরি ডাকাতি করতে পারি না তা না কিন্তু, কথা বলেন না কেন? তোমাদের মতো জুয়া খেলতে পারি না তা না কিন্তু খেলি না। তোমাদের মতো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জাসদ বাসদ করতে পারি না তা না। আমাদের মধ্যে জ্ঞান আছে, চক্ষু আছে, হাত আছে, পাও আছে। তোমাদের যে জবান আছে, তোমাদের সে আমাদের জবান মোটেও কম না, তোমাদের সে আমাদের সাহসও কম না। সব কিছু বোঝা সত্ত্বেও কেন আমরা করি না? আমরা মনে করি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে বিজয় করার জন্য এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তিনি করেন নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দামি আর কেউ নাই। আল্লাহর পরেই আমার নবীর স্থান, আল্লাহর পরেই, আল্লাহর পরে আমার নবীর স্থান জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমের দাম গোটা দুনিয়া বিক্রি করলেও হতে পারে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ফোঁটা রক্তের দাম গোটা আসমান জমিন বিক্রি করলেও হতে পারে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মুহূর্তের ঘুম হাজারো জীবনের চেয়ে অনেক বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সাওরের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে অবস্থান করতেছিলেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় সিরিয়া সিরিয়া গর্তগুলি সব বন্ধ করছে, একটা গর্ত বন্ধ করার মতো কাপড় তার কাছে ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের গোড়ালু দিয়ে সেই গর্তকে আটকায় রাখছে। ভিতর থেকে একটা বিষাক্ত সাপ তার পায়ের উপরে বারবার বারবার আঘাত করতে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাও সরান না, কিন্তু বিষে সমস্ত শরীর ধরিয়া গেছে। অটোমেটিক চোখে থেকে পানি পড়তে আছে। এক ফোঁটা পানি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে পড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস চক্ষু মেললেন, দেখেন আবু বকরের চেহারা বিবর্ণ হয়ে গেছে, চোখে থেকে পানি টপ 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 করে পড়তে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর তোমার চেহারার অবস্থা এরকম কেন? তুমি কেনই বা কাঁদতে আসো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাপড় দিয়ে সমস্ত গর্তগুলো আটকায়া দিছি, কিন্তু একটা গর্ত আটকাবার মতো কাপড় আমার কাছে ছিল না। আমি পার গোড়ালি দিয়ে সেই গর্তকে চাপা দিয়ে রাখছি, কিন্তু ভিতর থেকে একটা সাপ বের হওয়ার জন্য বারবার আমাকে আঘাত করতে আছে। সেই বিষে আমার অবস্থা এরকম। আবু বকরকে নবী বললেন, তুমি কেন আমাকে জাগাও নাই, কেন আমাকে উঠাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজারো আবু বকরের চেয়ে আপনার এক মুহূর্তের ঘুম অনেক দামি। আমার আবু বকরের জীবনের চেয়ে আপনার এক মুহূর্তের ঘুম অনেক দামি। যেই নবীর এক মুহূর্তের ঘুম আমাদের হাজারো মানুষের চেয়ে দামি, সেই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার যুবক বাবারা,
ও মুসলমান বাবারও, আমার পর্দার মা বোনেরা, ও যুবকের দলেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কাকে মোহাব্বত করো? কাকে নেতা মানছ? আমার নবী কি কষ্ট করছে, কত সাধনা করছে, তোমার কি মায়া লাগে না? তোমার সে আমার সে বড় নেমখারাম কেউ হইতে পারে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী নামাজ অবস্থায় ছিলেন। আবু জাহল বলতে আছে, তোমাদের মধ্যে এমন কে আছো, মুহাম্মদ যখন সেজদায় পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার ঘাড়ের উপরে অমুক গোত্রের পচা উটের নারী ভুড়িকে চাপাই দিতে পারবা? এক বেঈমান বসে, আমি পারবো। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদার মধ্যে পড়িয়া গেলেন, ওই উটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপাইয়া দিছে। নবী মাথা তুলতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখতেছিলাম কিন্তু কোনো প্রতিবাদ করার শক্তি আমার কাছে ছিল না। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, আসিয়া দেখে তার বাবার এই অবস্থা। তার বাবা উটের নারী ভুঁড়ির নিচে পড়িয়া আছে। ছোট্ট বাচ্চার কলিজার মধ্যে কেমন লাগছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করিয়া উটের নারী ভুঁড়ি সরাইছে। তারপর আমার নবী মাথা তুলছে। হে বেঈমানের দলেরা, হে নেমখারামের দলেরা, যে আল্লাহর হাবিব দ্বীনের জন্য এত সাধনা করছে, সেই দিন তোমার সামনে আমার সামনে বিলীন হইয়া যায়, কিন্তু একটু কলিজায় ব্যথা লাগে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও মক্কার কাফেররা দিন কবুল করে না। নবী চিন্তা করছেন, যাই তায়েফে গিয়া তাদেরকে দাওয়াত দেই, হয়তোবা তারা দিন কবুল করবে। এরা তো দিন কবুল করে না, দেখি আমি তায়েফে গিয়া দাওয়াত দেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা তায়েফে চলে গেছেন, কাউকে সাথেও নেন না। আল্লাহ, তিনি চিন্তা করছেন, গোত্রপতির কাছে আমি দাওয়াত দেব, তারা যদি দিন কবুল করে তাহলে আমার খুবই ভালো হবে। গোত্রপতির কাছে আমরা দিনের দাওয়াত দেব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া গোত্রপতির কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। গোত্রপতিরা বলতে আছে, লিডাররা বলতে আছে, আল্লাহ কি আর কাউকে পায় নাই? তোমাকে নবী বানাইছে, আর কাউকে পায় নাই, এখান থেকে ভাগো। আর একজনে বলতে আছে, আমি তোমার সাথে কথাই বলবো না, তুমি যদি নবী হও, তোমার বিরোধিতা করলে আল্লাহ গজব নাজেল করবে, আর যদি তুমি নবী নাই হও, তোমার সাথে কথা বলাটাই বেহুদা, আমি তোমার সাথে কথাই বলবো না। এরকম একজন এক একটা টিটকারি করে। ওই মুরব্বীরা বলতে আছে, হে যুবকের দলের একটা পাগল মক্কার থেকে আসছে, ওই পাগলকে সবাই তোমরা পাথর মারো। যখনই মুরব্বীরা বলছে পাগল, পাথর মারো, অমনি যুবকরা নবীর শরীরের উপরে পাথর মারার জন্য প্রতিযোগিতা শুরু করিয়া দিছে। কেউ মাথাকে নিশানা বানাইছে, কে কয়টা পাথর মাথার মধ্যে লাগাইতে পারে। কেউ চক্ষুকে নিশানা বানাইছে, কে কয়টা পাথর চোখের মধ্যে লাগাইতে পারে। কেউ কানকে নিশানা বানাইছে, কে কয়টা কান সই করিয়া পাথর লাগাইতে পারে। কেউ শরীরকে নিশানা বানাইছে, তোমরা জানো, পাথর মারতে 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 এত পরিমাণ রক্ত শরীর থেকে বের হইছে, জুতা মোবারক রথকে আটকায় গেছে, খোলা যায় না। ও মুসলমানের দলেরা, সেই নবীর দিন, সেই নবীর দিন আজকে তোমার সামনে আমার সামনে বিলীন হইয়া যায়। সেই নবীর কথা বলো না, নবীকে নেতা মানতে পারো না,
তুমি কি তোমার লিডারের সামনে বলতে পারো আমার লিডার, আমার নেতা, আমার নবী? না, তুমি বলতে পারো না। তুমি কি তোমার লিডারের সামনে বলতে পারো আমি আমার নবীর আদর্শকে বিশ্বাস করি? তুমি কি বিশ্বাস করো না যে আমার নবীর আদর্শ ব্যতীত কেউ মুক্তি পাবে না? এ বেঈমানের দলেরা শুনায় থুয়া গেলাম, আমার নবীর নীতি আদর্শ না মানলে কবরে কিয়ামতে কেউ নাজাত পাবে না। যদি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানিয়া কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন করেন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? যুবক দেখিয়ে চিনিয়া ফেলাইবেন, নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে যুবকের পোশাকের মিল, নবীর নীতির সাথে যুবকের নীতির মিল, যুবকের আদর্শের সাথে আমার নবীর আদর্শর মিল, নবীর সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি যুবক বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলায় ডাক দিয়ে বলে সাদাকা দিয়ে আমার বন্দা সত্য কথা বলছে। ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়ে দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের বন্ধু উঠবে, আমার নবী ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। মানুষ সারে বাল্লাম ইয়াজমা আবাদা, বুখারীর মতো রওয়ায়াত আছে, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। ওই হাউজের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়ে কোটি গুণ স্বাদ, মিশক এবং আম্বারের চেয়ে কোটি গুণ ঘেরান। আল্লাহ কবুল করিয়া নাও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন করা শুরু করবে। যখনই কোনো নেক বাদ দিবে আমার নবী সুপারিশ করবে, মাওলার নেকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে আমার নবী সুপারিশ করবে, মাওলা গুনাহটাকে ওজন করিও না। ওর বাবা নামাজ পড়তো না, কিন্তু ছেলে হইয়া নামাজ ছাড়তো না। ওর বড় ভাই দাড়ি রাখতো না, কিন্তু ছোট ভাই দাড়ি কাটতো না। ওর বাবাই দুনিয়ার পিছনে ঘুরতো, এই যুবক আমার তোমার পিছনে ঘুরছে। মাওলারা দাড়ি রাখার কারণ ওর স্ত্রী চলিয়া গেছে, কিন্তু আমার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। মাওলা রে, দুনিয়ার কত বড় বড় হোপ তার কাছে আসছে, এইটা দেব সেইটা দেব, সব কিছুর উপরে লাথি মারিয়া ইসলামকে বিজয় করার জন্য সারা জিন্দেগি চেষ্টা করছে। এরপরে দুই একটা গুনাহ রয়ে গেছে। মাওলা হে, এই গুনাহটাকে ওজন করিও না। ওর ঘরের মধ্যে গুনাহ, ওর বাজারের মধ্যে গুনাহ, ওর ব্যবসার মধ্যে গুনাহ, ওর রোডে গুনাহ, ঘরের মধ্যে সব জায়গায় গুনার গুনাহ। এরপরে যুবক হাজারো গুনার থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করছে। এরপরে দুই একটা গুনাহ তার আমল নামায় দেখা যায়। মাওলাকে মাফ করিয়া দাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলবে, ইশফা তুশাফা সাল তুতা। এ আমার নবী আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করিয়া নেব। সাল তুতা, যা চাইবেন আমি আপনাকে সব দিয়া দেব। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলা সুপারিশ কবুল করবে। আমার নবী চাইবে, আমার মাওলা আমার নবীকে আসল ভরিয়া দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যদি নবীর সাথে মিল না থাকে, নবীর আদর্শের সাথে মিল না থাকে, আমার নবী চিনবে না, আমার নবী সুপারিশ করবে না। ওরে বেঈমানের দলেরা, কে তোকে সুপারিশ করবে? কে মিজানের কাছে থাকবে? কে হাউজে কাউসারের পানি পান করাইবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও।
হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কিনারে আমাকে খোঁজ করিও, পুসরাতের কিনারে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় থাকবে, তার উম্মতরা পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার, ও আমার পর্দালে মা বোনেরা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সুরাক হইয়া যায়, রাস্তা হইয়া যায়, যদি দেখো নবীর মাথার সাথে তোমার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তোমার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তোমার পোশাকের মিল নাই, নবীর আদর্শ নীতির সাথে তোমার নীতি আদর্শর মিল নাই, নবীর সাথে তোমার দলের মিল নাই, নবীর সাথে তোমার নেতার মিল নাই, তুমি কিন্তু আমার নবীকে চিনতে পারবা না। তখন নাফরমান বলবে, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলায় ডাক দিয়ে বলবে, কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আয় আমার উম্মতরা, আয় আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সবাই দৌড় দিবে, গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকায়া ফেলাইবে। ওরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা তো আসতে দেয় না, ওরা তো আটকায়া ফেলাইছে। তখন নবী বলবেন, হে ফেরেশতারা সারিয়া দাও, আমি ওদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, দাড়ি কাটতো, আপনার দল করতো না, আপনার দলকে পছন্দ করতো না, বরং আপনার সুন্নাত অনুযায়ী, আপনার দল অনুযায়ী যারা চলতো তাদেরকে মারতো, তাদেরকে রক্তাক্ত করতো, তাদেরকে কত টিটকারি, কত ফাইজলামি এরা করতো। ইয়া নবী আল্লাহ, আপনাকে নেতাও মানতো না, আপনার আদর্শ পছন্দ করতো না, ওরা দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে, আমার নবী কলিজায় ব্যথা পাবেন। তখন আমার নবী বলবে, সুকা সুকা সুকা, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়ে দাও। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, দুনিয়া কয়দিন, দুনিয়া কয়দিন, দুনিয়া কয়দিন। তুমি কি দেখো নাই যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যে ঔষধ বিক্রি করছে দোকানদারও মারা গেছে, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই রোগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও মারা গেছে, যাকে কার্যকারী করছে সেও নাই। নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, আমার নবীও নাই, আবু জেহেলও নাই, ধনীও নাই, গরিবও নাই, শিক্ষিত নাই, মূর্খও নাই, কাতেল নাই, মাকতুল নাই, জালেম নাই, মাজলুম নাই। না, দুনিয়া থাকার জায়গা না, তোমার আমার বাবা চলিয়া গেছে। আল্লাহ, ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমরা তোমরা বিদায়ের পথে, কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারা, দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। ও
ও আমার বাবারা, কেন তোমরা বুঝো না? ও আমার যুবক বাবারা, তুমি কেন বুঝো না? মূর্খ হওয়ার জন্য সাধনার দরকার নাই, কিন্তু শিক্ষিত হওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে। জেলে যাওয়ার জন্য সাধনার প্রয়োজন নাই, কিন্তু বানাখানায় উঠতে গেলে সাধনার প্রয়োজন আছে। জাহান্নামে যাওয়ার জন্য সাধনার প্রয়োজন নাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য সাধনা ছাড়া হবে না। সাধনা ছাড়া কেউ মাওলার জান্নাতে যাইতে পারবে না। তুমি কেন বুঝো না? যদি সাধনা ব্যতীত জান্নাতে যাওয়াই যাইত, তার নবীরা এত কেন সাধনা করছেন? সাধনা ব্যতীত জান্নাতে যাওয়াই যাইত, তাহলে সাহাবারা এত কেন কষ্ট করছেন? যদি চেষ্টা ব্যতীত জান্নাতে যাওয়াই যাইত, আল্লাহর ওলিরা এত সাধনা কেন করেন রে বাবা? না, সাধনা ব্যতীত চেষ্টা ব্যতীত আমার মাওলার জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কিয়ামতের ময়দানে আমলনামা বাম হাতে পড়িয়া যায়, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। বলবি ইয়া লাইতানি লাম উতা কিতাবি, আফসোস আফসোস দিয়ে আমি আমার আমলনামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জিনার গুনাহ, এত মদের গুনাহ, এত গাজার গুনাহ, এত দাড়ি কাটার গুনাহ, এত চুরির গুনাহ, এত ঘুষের গুনাহ, যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন না হইতো, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, যদি কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, কই আমার মাল? আজ এই টাকার জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, যে টাকার জন্য প্রচন্ড রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে খালো বানাইয়া ফেলাইছি, যেই টাকার জন্য এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট আমি স্বীকার করি নাই। কই আমার টাকা? কই আমার দোকান? কই আমার জমি? কই আমার বাড়ি? কই আমার গাড়ি? মা আগনা নিমালিয়া হালাকান্নি সুলতানিয়া, কই আমার চেয়ারম্যানি? কই আমার এমপি গিরি? কই আমার মিনিস্টার গিরি? কই আমার পীর গিরি? কই? কিছু নাই, কিছু নাই। না পারমান হাত চাবাইবে, হাত কামড়াইতে থাকবে, আফসুস করবে আর কানতে থাকবে, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হবে। আল্লাহ মাফ করিয়া দাও। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে, নাফরমান হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতারা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফালা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিখাল নিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফালাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, ঠিক নাফরমানদের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়। কত বড় লোক দেখবে গরিবকে নিয়ে যায়, আবার কত গরিব দেখবে বড় লোককে টানিয়া টানিয়া নিয়ে যায়। নাফরমান যা কিছু ধরবে সব সিরিয়া চলিয়া যাবে। এইভাবে কিয়ামতের মাঝখান থেকে টানতে টানতে আল্লাহ মাফ করিয়া দে আল্লাহ, এরকম টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম,
জাহান্নামের মধ্যে ফিক্কা ফিক্কা মারতে থাকবে। জাহান্নামের মধ্যে মারার পর 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে। কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিলে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরল আসিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে, সাদা দাড়িওয়ালা যখন কান্দন লাগে তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। ও মাওলা, তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো। আল্লাহ
আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আমরা তোমার দরজার ভিক্ষু। তুমি দেখা দাও, তারা দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়ে নাও, মুরব্বী বাবা থেকে কবুল করিয়ে নাও, মা বন্ধুকে কবুল করিয়ে নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। বসেন, পড়তেন না, পড়তে পড়তে শরীর সাথে ডাইন হাত